আসসালামু আলাইকুম। এবার ফিলিস্তিনের গাজা দখল করতে চায় আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প যখন দ্বিতীয়বারের মতো আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হলেন, তখন সবচেয়ে বেশি খুশি হয়েছিল আরব বিশ্বগুলো। কারণ ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরে তিনি ফিলিস্তিন এবং ইসরায়েলের যুদ্ধ থামিয়ে দিয়েছিলেন এবং তার এই যুদ্ধবিরতির মাধ্যমে মুসলিমদের মনে তার জন্য একটি সফট কর্নার তৈরি হয়েছিল। কিন্তু দিন যত যাচ্ছে ডোনাল্ড ট্রাম্পের সব প্ল্যানিং ফাঁস হচ্ছে। প্রথমে সারা বিশ্বের মুসলিমরা এটা চিন্তা করেছিল হয়তোবা এখন ফিলিস্তিনের দুর্দশার শেষ হবে, কিন্তু এখন যেটা হচ্ছে সেটির জন্য পুরো বিশ্বের মুসলিমরা মোটেও প্রস্তুত ছিল না। এবার সরাসরি ফিলিস্তিনের গাজাকে দখল করার কথা বলেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তিনি সেখানে বেশ কিছু প্রজেক্টের কাজও হাতে নিয়েছেন। কিছুদিন আগে যখন ইসরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহু ডোনাল্ড ট্রাম্পের সাথে সাক্ষাৎ করতে গিয়েছিলেন, তখনই তারা দুজন মিলে এই ষড়যন্ত্রগুলো এঁকেছে এবং ডোনাল্ড ট্রাম্প স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে তারা প্রথমে ফিলিস্তিনের গাজা দখল করবে এবং সেখানে তারা পর্যটন ভিত্তিক কাজ শুরু করবে এবং ডোনাল্ড ট্রাম্প এটিও জানিয়েছে যে তাদের সেই খাতে মুসলিম বিশ্বগুলোও বিনিয়োগ করবে। সেই সাথে তিনি সৌদি আরবকে একটু ভালো করে ইঙ্গিত দিয়েছে যে সৌদি আরব সবচেয়ে বেশি এখানে বিনিয়োগ করবে, কারণ ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট হওয়ার পিছনে যতগুলো ব্যাকবোন সাপোর্ট রয়েছে, যতগুলো আর্থিক হেল্প রয়েছে, তাদের মধ্যে সৌদি আরব অন্যতম। সৌদি আরব যদি ডোনাল্ড ট্রাম্পকে আর্থিকভাবে সহায়তা না করতো, হয়তোবা দ্বিতীয়বারের মতো ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হতে পারতেন না। তো চলুন এবার এটি নিয়ে কথা বলি যে কেন ডোনাল্ড ট্রাম্প গাজা দখল করতে চায় এবং এখানে তার লাভটা কি। আপনাকে প্রথমে বুঝতে হবে যে ডোনাল্ড ট্রাম্প একজন সফল রিয়েল এস্টেট বিজনেসম্যান। যেহেতু তিনি একজন রিয়েল এস্টেট বিজনেসম্যান, তার কিন্তু সবচেয়ে আকর্ষণীয় ল্যান্ডগুলো চোখে পড়ে। ফিলিস্তিনের গাজা কিন্তু বসবাস করার জন্য খুবই ভালো একটা জায়গা। সমুদ্রের তীর, মনোরম পরিবেশ এবং আদর্শ জায়গা হতে যে যে বৈশিষ্ট্যগুলো দরকার সব কিছু রয়েছে ফিলিস্তিনের গাজাতে, যে কারণে এবার গাজাতে চোখ পড়েছে ডোনাল্ড ট্রাম্পের। আর সেই জন্যই তিনি যুদ্ধবিরতি দিয়েছেন এবং গাজার মানুষদেরকে অন্য অন্য দেশে পাঠিয়ে দিচ্ছেন। যদিও কেউ স্বেচ্ছায় যাবে না, তারপরেও আমেরিকা এবং ইসরায়েল যৌথভাবে তাদেরকে অন্যত্র সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। আসলে আমরা জানি না যে মুসলিমদের কপালে কি আছে অথবা পরবর্তীতে মুসলিমদের কি হবে। আর বর্তমানে ফিলিস্তিনের গাজার যে প্রেক্ষাপট চলছে, এতে ভবিষ্যতে কি হবে সেটাও বলা যাচ্ছে না। কিন্তু একটা কথা মনে রাখবেন, ইসলামের বিজয় হবেই, সেটি আজ অথবা কাল। আর যদি আপনি আমি ইসলামের পক্ষে দাঁড়াই, তাহলে আপনার আমার নাজাত হবে। আর যদি আপনি আমি ইসলামের পক্ষে না থাকি, ইসলামের পক্ষ হয়ে কথা না বলি, তবুও ইসলামের বিজয় ঘটবে, কিন্তু আপনি আমি হেরে যাব। তো যাই হোক, সম্মানিত দর্শক শ্রোতা, এই ছিল আজকের ভিডিও। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন। খোদা হাফেজ।